আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তো সে বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন তোমাদের প্রকাশিত হয়েছে, নমুনা প্রশ্ন। সেই নমুনা প্রশ্নটি যেহেতু 100 মার্কের, আমরা যদি 100 মার্কের উত্তর করতে চাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। তাই আজকে দেখাবো তোমাদের যে নৈবিত্তিক আছে সেই নৈবিত্তিকের সমাধান নিয়ে। তো বন্ধুরা দেখো, 1 নম্বরে কি দেওয়া আছে যে 7, 11, 15, 19 অনুক্রমটির 21তম পদ কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে? তো দেখো, এখানে যেহেতু এই 7 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কত আসতেছে? 4। 7 থেকে 11 বিয়োগ করলে হয় 4, এবং 11 থেকে 15 বিয়োগ করলে হয় 4, 15 থেকে 19 বিয়োগ করলে কত পাই আমরা? 4। অর্থাৎ বিয়োগফল কিন্তু সমান। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনুক্রমটি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু বলছে 21তম পদ নির্ণয় করতে বলছে, তো n তম পদের সূত্র যেটা আমরা জানি, a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র অ্যাপ্লাই করে এর মান, এন এর মান এবং ডির মান বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাবে। তাহলে উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে হচ্ছে গ নাম্বার, 87। এরপর 2 নম্বরে আছে যে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস এই ধারাটির 15তম পদ নির্ণয় করো। তো এবার দেখো দুটা পার্থক্য কত? 4 এবং 8-এর যদি বিয়োগ করি তাহলে 4 আসতেছে, এবং 8 এবং 16 বিয়োগ করলে কত আসতেছে? 8। তাহলে যদি আমি 8 দিয়ে 4 দিয়ে যদি 8 ভাগ করি কত আসতেছে? 2। এভাবে হচ্ছে 8 দিয়ে 16 ভাগ করে কত আসতেছে? 2। তাহলে ভাগফল সমান। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হচ্ছে তোমাদেরকে হচ্ছে পূর্ণাঙ্গ পদ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এর মান আছে, আর এর মানও আছে, এন এর মান 15তেও আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে তোমরা উত্তরটি পাবে হচ্ছে প্রথমটা। তো সেক্ষেত্রে বন্ধুরা, এরপর 3 নম্বরে ফিবোনাচ্চি অনুক্রম কোনটি? তো ফিবোনাচ্চি অনুক্রম বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে পাশাপাশি দুটি পদের যোগ করলে তৃতীয় পদের সমান হয়, এবং এভাবে আমরা করে দেখবো। দেখুন, 0 এবং 3 যোগ করলে কত হয়? 3। 8 হয় না, তার মানে কি এটা হবে না। তারপরে দেখো যে এখানে 2 এবং 4 যদি যোগ করি 6, 8-এর সমান হচ্ছে না। আবার 4 আর 8 যোগ করলে কত হয়? 12। 16 হচ্ছে না, তার মানে এটাও হবে না। এরপর দেখো পাশাপাশি যদি যোগ করি কত হয়? 6। এটা কিন্তু 6 মিললো। এরপর দেখো 4 এবং 6 যোগ করলে কত হয়? 10। কিন্তু আছে কত? 8। তার মানে কি এটাও হবে না, এটা ক্যান্সেল। এরপরে দেখো পরে লাস্টেরটা আছে কি, যে 1 যোগ করলে কত হয়? 2। আবার দেখো 1 2 যোগ করলে কত হয়? 3, এবং 2 3 যোগ করলে কত হয়? 5। তার মানে এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 4 নম্বরে যে 13 প্লাস 9 প্লাস 5 প্লাস ডট ডট মাইনাস 15 সমান কত? এইরকম অঙ্ক হচ্ছে সমষ্টি চায়, তোমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। দুইটি ধারা, এটা গুণোত্তর এবং সমান্তর। আমরা দেখি আসলে ধারাটা কি সমান্তর না গুণোত্তর। আমরা 13 থেকে যদি 9 বিয়োগ করি কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। এবং 5 থেকে যদি আমি 9 বিয়োগ করি 4 পাওয়া যায়, তার মানে এই বিয়োগফল সমান। সেক্ষেত্রে এটা হচ্ছে সমান্তর ধারা। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো সমষ্টির সূত্র হচ্ছে যে এস এন সমান n/2, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রে অ্যাপ্লাই করলে হচ্ছে আমরা মান যদি বের করতে পারি সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর পেয়ে। তাহলে সঠিক উত্তর তুমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে উত্তর বেরোবে হচ্ছে -8। এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বরে যে নিচের কোনটি কোন যুগল কোটার্মিনাল কোণ? আসলে কোটার্মিনাল কোণ বলতে কি বোঝায়? যে আমরা যখন একটি 4টি চতুর্ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যেতে 40, তাহলে 40 যদি আমরা ধরে নিই, তো এটা হচ্ছে 40 ডিগ্রি। তো এটা যদি 40 ডিগ্রি হয়, তো এখন দেখো আমরা কোটা মিলার মানে কি? অর্থাৎ আমরা জানি যে এই প্রথম ভাগ থেকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসি, তো সেক্ষেত্রে কি নেগেটিভ হয়, এবং ঘড়ির কাঁটার দিকে দিলে কি হয়? কোনটা পজিটিভ হয়। তো কত আসলে এখানে? 40 আর হলো 90। এরপর তোমার আরও 90 বাড়লো। এরপর এই পর্যন্ত আসলে মধ্যে কত আসলো? অর্থাৎ 320। 360 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 320। তাহলে এটা কত? -320 হবে, কারণ যেহেতু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আমরা কাজ করছি, তাহলে মাইনাস হবে। তাই হচ্ছে কত? প্রথমটা উত্তর। এরপরে দেখো যে 6 নম্বরে, 6 নম্বরে কি আছে? দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, এ বি সি। একটি এসির মান দেওয়া আছে √5, এবং নিচে একটি বিসির মান দেওয়া আছে 1। চিত্রের আলোকে tan c এবং tan এর মান নির্ণয় করো। দেখো, আমরা জানি যে আমরা tan এর বাংলা কি লেখা যায়? যে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যদি করতে চাই তাহলে এটার মান কত হচ্ছে? ab। তাহলে tan c র মান বের করতে হলে আমরা কি লাগবে? যে লম্ব এবি বাই হচ্ছে ভূমি বিসি। এখানে দেখো বিসির মান কিন্তু দেওয়া আছে, কিন্তু এবির মানটা কিন্তু নাই। এরপরে দেখো তোমাদের tan a এর মান যদি আমরা বের করতে চাই তাহলে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে বিসি। তারপর কি লেখা যায়? যে tan লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি।
তাহলে দেখো এবার হচ্ছে এবির মানটা কিন্তু আমাদের নাই, বের করতে হবে। তাহলে আমার এবির মানটা আমাদের বের করতে হবে। তো তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে এবির মানটা বের করবা, যেহেতু ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে এটা মান পাওয়া যায় হচ্ছে 2, এবির মান পাওয়া যায় হচ্ছে 2। তো দেখো tan c এর মান কি আসতেছে, আসতেছে হচ্ছে 2/1 মানে হচ্ছে 2। এরপরে দেখো tan c tan a, এটা a, তাহলে tan এর মান কত আসতেছে, যে 20 এর মান হচ্ছে 1, নিচে আছে কত 2। তাহলে এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কোনটা আসে উত্তর, এই খ নাম্বারটা উত্তর আসে। এবার দেখো 7 নম্বরে নিচের কোনটি সঠিক নয়, মানে কোনটা হচ্ছে সঠিক নয় আমাদের সেটা বের করতে হবে। বলছে 1 নম্বরে যে লগের ভিত্তি -1 হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, তারপর লগের ভিত্তি 1 হতে পারে এবং লগের ভিত্তি ভগ্নাংশ হতে পারে। আসলে এখানে সত্যি নয় কোনটা, আসলে সঠিক নয় হচ্ছে গ নাম্বার, যে লগের ভিত্তি 1 হতে পারে না। এরপর দেখো নিচে একটি শর্ত দেওয়া আছে, নিচে কোন শর্তে a1x, এরপর দেখো 8 নাম্বার কি বলা আছে যে নিচের কোন শর্তে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তো কোন শর্তে, আসলে এটা তোমাদের বইয়ের সমীকরণ আদায় এটা পেয়ে যাবে। দেখো এটা উত্তর, সঠিক উত্তর হবে ক নাম্বার, যে a1 বাই হচ্ছে a2 ডাজ নট b1 বাই b2, অর্থাৎ এই প্রথম সমীকরণের মধ্যে দ্বিতীয় সমীকরণ এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে, সেটা হচ্ছে ক নাম্বারটা। দেখো 9 নম্বরে যে 7 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। আসলে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয়, দেখো তাহলে আমাদের এখানে একটি সূত্র আছে, যে মূলদ্বয়ের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখো যে এখানে বি স্কোয়ারের মান হচ্ছে -1 স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস যে 4 এবং এর মান হচ্ছে 7 এবং সির মান হচ্ছে 2। তাহলে আস্তে আস্তে হচ্ছে 1 মাইনাস এখানে 4 7 28, 28 দোকানে হচ্ছে 56, তাহলে 56 সাথে -1 বিয়োগ করলে কত হয় -55, যার কোনো, তাহলে কত 55, 55 হচ্ছে নিশ্চয়কের মান, নিশ্চয়কের মান যদি মাইনাস হয় তাহলে আমরা কি জানি বাস্তব করে মূল নেই, এটা হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো 10 নম্বর কি আছে, যে কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়। তো এখানে আছে এক্স বার, আমরা জানি এক্স বার হচ্ছে গড় নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর আছে এম ই মানে হচ্ছে তোমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এবং এম ও এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রকাশ করা হয়। তাহলে আমরা গ নাম্বার হবে উত্তর। তো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু 11 নম্বরে যে একটা অঙ্ক দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি হচ্ছে √3 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত। এটা খুবই সহজ একটি অঙ্ক। এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। এই সূত্রে অ্যাপ্লাই এই মানটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটার উত্তর হবে হচ্ছে খ নাম্বার 4 বের হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো 12 নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5, এক্স ওয়াই সমান হচ্ছে 6। তো এক্স ওয়াই থেকে বড় হলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান নির্ণয় করো। তো আমরা জানি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের সরাসরি সূত্র হচ্ছে, জানি যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। কিন্তু এখানে দেখো আমাদের প্লাসের মান দেওয়া আছে 5, কিন্তু মাইনাসের মানটা নাই। তো আমরা মাইনাসের মানটাকে বের করে নিতে হবে, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে তোমরা মানটা পেয়ে যাবে। এরপর উত্তর হবে তোমাদের 5। এই মানটা বের করে হচ্ছে এখানে বসাই দিবে এবং হচ্ছে এই এক্স প্লাস 5 এর মান এক্স প্লাস ওয়াই মান আছে 5, এই 5টা এখানে বসাই দিলেই উত্তরটা পেয়ে যাবে হচ্ছে 5। এরপর দেখো লেখা আছে হচ্ছে যে 11 9 9 6 12 12 8 12 14 6 11 ও উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে যে কটি সংখ্যা আছে সব যোগ করবে, যোগ করেছে যে কটি সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তে ভাগ করলে হচ্ছে তোমাদের উত্তরটা পেয়ে যাবে। এরপরে দেখো 14 নম্বরে যে থিটা সমান হচ্ছে 220 ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো থিটার মান 220 ডিগ্রি কোথায় আছে, যদি আমরা এরকম যদি দুটি নেই, 4টে ভাগ নেই 220 ডিগ্রি, তো 220 ডিগ্রি এখান থেকে শুরু হবে, অর্থাৎ এখানে 90 180 এবং এই যেখানে আছে 220, অর্থাৎ এই ঘরে আছে, অর্থাৎ থার্ড ঘরে আছে। থার্ড ঘরে হচ্ছে কি 10 10 হয় হচ্ছে প্লাস, অর্থাৎ 10 এর মান কি 0 থেকে বড় হবে, তাহলে এখানে সাইন হবে না, তাহলে 10 এর মানে যেখানে আছে 0 থেকে বড়, তাহলে খ নাম্বারটা উত্তর হবে। এবারে দেখো 15 নাম্বারটা, যে উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে, অর্থাৎ
ধরো এটা হচ্ছে একটি গাছ, এটা যদি আমরা ধরি একটি গাছ এবং বসে গাছের ছায়া, গাছের ছায়া কোথায় পড়বে? এখানে ধরো একটি গাছের ছায়াটা পড়বে। তাহলে বলা হলো যে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য থেকে কত হবে? 3 গুণ হবে। কত ডিগ্রিতে আসলে কোণটা বের করতে হবে? দেখো এটা যদি আমরা যদি লম্ব ধরি, এটা কি? এটা হয় হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান কি লেখা যায়? আমরা জানি ট্যান। তাহলে আমরা যে কোণটা যেহেতু বের করতে হবে, কোণ আমরা ধরেছি থিটা। থিটা সমান কি লেখা যায়? তো লম্ব যদি আমরা হচ্ছে 1, আর এখানে ভূমির মান বলা আছে হচ্ছে √3। তাহলে যদি আমরা দিই √3, ট্যান 1/√3 মান কত? 30 ডিগ্রি, অর্থাৎ ক নম্বর উত্তর। সুতরাং কোণটা হবে এরকম, অর্থাৎ এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এমসিকিউ এর সমাধান। তো যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা পার্ট 2 তে হচ্ছে এই এক কথায় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান দিয়ে দেবো। ধীরে ধীরে হচ্ছে তোমাদের খ বিভাগে যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান দিয়ে দেবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।